সানবিম ও এম্পেয়ার জুট মিল খোলার দাবিতে বাম শ্রমিক সংগঠনের তরফে টিটাগড় থানায় স্মারকলিপি জমা। শ্রমিক মারা শ্রমকোণ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। শ্রমিক মারা শ্রমকোণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। শ্রমিক বিরুদ্ধে কালা কানুনের ফলে শ্রমিকদের স্থায়ী চাকরি বন্ধ করা চলবে না। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। মে দিবসের অর্জিত অধিকার 12 ঘন্টা নয় 8 ঘন্টা কাজের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি জিন্দাবাদ। বেশি এবং জিন্দাবাদ। আস্তে আস্তে নামবে না। डीएलसी पर चिट्ठी दिया है, चिट्ठी पर चिट्ठी दे के जा रहा है। अभी तक डीएलसी का टाइम ही नहीं हुआ है जो एम करे, इसलिए हमको और कोई उपाय नहीं था। 3000 मजदूर बेकार हो गया। টিটাগড় থানা এলাকায় অবস্থিত সানবিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড বন্ধ গত 25 ডিসেম্বর থেকে, এম্পেয়ার জুট মিল বন্ধ গত 28 জানুয়ারি থেকে। এই দুটি জুট মিল খোলার দাবিতে শনিবার টিটাগড় থানায় স্মারকলিপি জমা দিল বাম শ্রমিক সংগঠন, বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন এবং সিটুর প্রতিনিধিরা। এদিন উক্ত শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিল করে এসে টিটাগড় থানায় স্মারকলিপি জমা দেয়। সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় বলেন, সমস্ত ইউনিয়নের তরফে ব্যারাকপুর ডিএলসি অফিসে বৈঠকের জন্য চিঠি দিয়েছে, অথচ ডিএলসি অফিস ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। গার্গীর অভিযোগ, মিল চালুর ব্যাপারে স্থানীয় বিধায়ক এবং সাংসদ উদাসীন। তার দাবি, দুটি মিল চালু করতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তার হুঁশিয়ারি, অবিলম্বে বন্ধ মিল দুটি চালু না হলে তারা পথ অবরোধ কিংবা রেল অবরোধের মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন। তিনি জানান, আগামী 17 ফেব্রুয়ারি ব্যারাকপুর ডিএলসি অফিসে তারা অবস্থান বিক্ষোভ করবেন। 25 ডিসেম্বর সানবিম এমকো বন্ধ হয়েছে, 28 জানুয়ারি এম্পায়ার জুট মিল বন্ধ হয়েছে। আর আমরা ডিএলসি কে চিঠি দিয়েছি, ইউনিয়ন দিয়েছে, মিলের সব ইউনিয়ন দিয়েছে, শুধু বিসিএমউ লাল ঝান্ডা দিয়েছে এমনটা না। এখনো পর্যন্ত ডায়ালগ, কথাবার্তা পর্যন্ত শুরু করেনি, খালি বলছে পার্ট নেই। আমরা জানি পার্ট গুদামে আছে। আর সরকারের তরফ থেকে, এমএলএ এমপি কারুর তরফ থেকে এই বন্ধ মিলের শ্রমিকদের জন্য কিচ্ছু করছে না। ফলে এখন তো পরীক্ষা চলছে, আমরা রাস্তায় বসতে পারছি না, রেল রুখতে পারছি না, তো আমরা থানায় চলে এসেছিলাম, কি করবো। পাশাপাশি লুমটেক্সও বন্ধ রয়েছে, লুমটেক্সের কথা বলেছি, আমরা লুমটেক্সও বন্ধ আছে, আমরা লুমটেক্সের কথা বলেছি। বলছি আমাদের থানায় পড়ে না, খড়দা থানায়, ওখানে যাবো আমরা। এবং ডিএলসি সবচেয়ে খারাপ লাগছে যে ব্যারাকপুরে একটা ডিএলসি অফিস, জেলা শ্রম দপ্তর, খেলা মেলা করতে পারে এই দপ্তর, কিন্তু শ্রমিকদের সাথে কথা বলতে পারে না। সব ম্যানেজমেন্টের দালাল হয়ে বসে আছে, সব ম্যানেজমেন্টের থেকে কিছু পয়দা নিয়ে বসে আছে দালাল হয়ে। আপনি ভাবতে পারেন যে এতদিন মিল বন্ধ, এখনো ম্যানেজমেন্টের, এখনো ডিএলসি সাহেব কোনো মিটিং করলেন না। একটা দপ্তর চলছে, লেবার মিনিস্টার কিসে ব্যস্ত, দপ্তর লেবার ডিপার্টমেন্ট। আপনারা কি করবেন? দেখুন, আমরা পুলিশকে বলে গেছি যে লোকাল ল অ্যান্ড অর্ডার আপনারা দেখেন, যদি 2-4 দিনের মধ্যে ডিএলসি আমাদের না ডাকে, তাহলে আমাদের রাস্তা রেল এসব রুখতে হবে। কি করা যায়? ডিএলসি অফিসে যাচ্ছি আমরা, 17 তারিখে যাচ্ছি। 12 তারিখে ধর্মঘট, 17 তারিখে আমরা ডিএলসি অফিসে অবস্থান করব। এরকম শ্রম দপ্তর পশ্চিমবাংলায় এর আগে কখনো দেখেনি। আমরা জানি শ্রমমন্ত্রী অন্য কাজে ব্যস্ত আছেন, মানে সংসদ বহির্ভূত কাজে ব্যস্ত আছেন। আমি রুচিশীল লোক, অন্য কথা আর বললাম না। কি, ঠিক আছে।